পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রদ্যোৎ নাথ সহ 11টি ওয়ার্ডের কাউন্সিলরগণ এদিন উপস্থিত ছিলেন। 11টি ওয়ার্ডের 15 জন করে মোট 165 জনকে শীতবস্ত্র বিতরণ করা হয় এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের মঞ্চে এসে শ্রীমতী সীমা রানী দাস चलते मेरे लिए याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बसे रही तुम, गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। তাই আমরা কেউ বিদায় করবো না। যখন আমরা বাইরে গিয়ে বিদায় কি বলে, মা বাবার আসো, চলে আসবে, ওনারা আবার আসবেন। এই আশা রেখে প্রতি বছরই রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম হয়নি এবছর। শনিবার রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমে অনুষ্ঠিত হয় চোখের ছানি অপারেশন শিবির। এদিনের শিবিরে 17 জনের চোখের ছানি অপারেশন করা হয়। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির এক সদস্য জানান, প্রতি বছর 50 জনের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করে থাকে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি। এবছর করোনা ভাইরাসের প্রকোপের জেরে 20 জনকে চিহ্নিত করা হয় চোখের ছানি অপারেশনের জন্য। আপনি কেমন আছেন? ঠিক আছে? বাড়ি কোথায়? বাড়ি কো? আচ্ছা, এখন ঠিক আছে? রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে প্রতি বছর এরকম একটা ফ্রি ক্যাটারাক্ট সার্জারি করা হয়। অন্যান্য বছর নাম্বারটা আরো বেশি হতো, প্রায় 50-60 জন পেশেন্টের আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে লেন্স থেকে শুরু করে সমস্ত খরচই রোটারি ক্লাব আগরতলা সিটির পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু এবছর করোনা আবহের জন্য নাম্বারটা আমরা একটু কম করেছি। আমরা 20 জন সিলেক্ট করেছিলাম অপারেশনের জন্য, কিন্তু তারপর 2-1 জনের সুগার বেশি, প্রেশার বেশি, এই সমস্ত কারণে ক্যান্সেল হয়েছে। আমরা 17 জনের আজকে অপারেশন এখানে করবো আর কি। এই ব্যাপারে আমাদের সহযোগিতা করছে রোটারি ক্লাব আগরতলা সিটির সঙ্গে রামকৃষ্ণ মিশন বিবেকনগর। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম। রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে? দেখ,
তুই যখন ব্লাড দেবে তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শনিবার অনুষ্ঠিত হয় বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন। রাজধানীর কলেজ রোড স্থিত আমরা বাঙালির রাজ্য দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন আবরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাঙালি মহিলা সমাজের সদস্যরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব শ্রীমতী দেব এই সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। যে দেশে মহিলারা যত উন্নত সেই দেশের উন্নতি তত আমরা দেখতে পাই। আমাদের জিনিসের প্রতি দৃষ্টি দিতে হবে। আইনের প্রয়োজন হয় দুর্ঘটনা ঘটে গেলে, জাতির অস্তিত্বেরও আমরা লড়াই করব, সকলকেই নিতে হবে। আমরা সেটা প্রতিদিনের সংবাদপত্র খুললেই আমরা সেটার নজির পাই, সেটা হিসাব রাখার মতন নয়। তাই কিভাবে এই সমস্ত অঘটন থেকে আমরা মহিলারা রক্ষা পেতে পারি, কিভাবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, শোষণমুক্ত বিভেদমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি, যাতে আমরা নারীদের সচেতন করতে পারি। এছাড়াও সব সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক সমস্যা। রাজনৈতিক গণতন্ত্র করে সফল শুধু আর অর্থনৈতিক গণতন্ত্রকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল সফল হওয়ার কথা নয়। তাই আমরা চাই সেই মহান দার্শনিকের প্রাউড দর্শনে যেখানে বলা হয়েছে প্রত্যেকটি মানুষের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার আগে প্রয়োজন মেটানো দরকার, না হলে সমাজের সেই অশান্তি কখনো, দুর্ভোগ কখনো দূর হবে না। তাছাড়া আমাদের সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নৈতিকতায় প্রতিষ্ঠিত করা, এই উদ্দেশ্যে আমরা এখানে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার কল্যাণপুর ব্লকের হলঘরে এক ঋণ মেলা অনুষ্ঠিত হয় কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে। এদিন কৃষি, মৎস্য, PMGY সহ বিভিন্ন ঋণ প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের শাখা সঞ্চালক নিরাজ সিং রাজপুত সহ অন্যান্যরা। এদিন 50 জন বিনিয়োগকারীদের মধ্যে ঋণ প্রদান করা হয়। এই 6টি শাখার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক ঋণ প্রদান শিবিরের আয়োজন। আজকে এই শুভ উদ্বোধনে আজকে সবার কার্যক্রমের শুভ সূচনা দিচ্ছেন, আমরা তার সাক্ষী রইলাম। এটা সজোরে করতে হোক সবার কাছ থেকে। ऐसे प्रोग्राम आयोजित होते रहे जिसके अंतर्गत आप लोगों को इस प्रकार की और भी स्कीम्स और भी जो बैंक के अंदर जो योजनाएं चल रही हैं उसका आपको लाभ मिल सके। हमारे कृषक भाई, हमारे काम करने वाले मजदूर भाई बहनें जो भी काम करते हैं, रोजमर्रा के जो काम करते हैं, जिन्होंने लोन की सुविधा नहीं मिल पा रही है, तो इस प्रोग्राम के अंतर्गत हम उन्हें लोन देने के लिए प्रोत्साहित करते हैं। सारे डिग्नेटरीज का एक बार और अभिवादन करने के बाद मैं अपनी শনিবার ছিল আমবাসার হাটবার। অন্যান্য হাটবারগুলোর তুলনায় এদিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়, কারণ সামনেই বড়দিন ও ইংরেজি নববর্ষের মতো অনুষ্ঠানগুলি রয়েছে, তাই ক্রেতাদের ভিড় ছিল বেশি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে যে জায়গায় সরকারিভাবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, সে জায়গায় 95% মানুষের মুখেই এদিন ছিল না মাস্ক। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। শনিবার আগেকার মতোই জমে উঠল আমবাসার হাটবার। অন্যান্য দিনের তুলনায় এদিন প্রচুর সংখ্যক লোক সমাগম হয় আমবাসা বাজারে। করোনা আবহের কারণে দীর্ঘদিন আমবাসা বাজারে মানুষের উপস্থিতি অনেকটাই কম ছিল। ব্যবসা বাণিজ্য প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই জায়গায় এই শনিবার অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ লগ্নে জমে উঠেছে আমবাসা বাজার। মানুষের ভিড় নিত্যদিনের তুলনায় অনেকাংশেই বেশি, কিন্তু এদিন প্রায় 95% মানুষের মুখে দেখা যায়নি মাস্ক। যেখানে করোনা পরিস্থিতির কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক, সে জায়গায় ব্যতিক্রম চিত্র পরিলক্ষিত হল আমবাসা বাজারে। তবে এক্ষেত্রে প্রশাসনের নেই কোনো হেলদোল, কোনো প্রশাসনিক কর্মকর্তাদের দেখা যায়নি আমবাসা বাজারে। পুলিশ ছিল, তবে পুলিশের ভূমিকা ছিল নির্বিকার। তাই মাস্ক ছাড়াই সাধারণ মানুষ যে যার মতো করে ঘুরে বেরিয়েছেন আমবাসা বাজারে, করেছেন বাজার হাট। তবে মাস্ক নিয়ে নেই কোনো বাধ্যবাধকতা। তাহলে কি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে?
প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ করোনা পরিস্থিতির জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছিল। সেই জায়গায় গোটা রাজ্যের পাশাপাশি এদিন আমবাসা বাজারেও সাধারণ মানুষ মাস্ক ছাড়াই ঘোরাফেরা করেছেন। প্রশ্ন কিন্তু রয়েই গেল প্রশাসনের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। 13তম দিনেও অব্যাহত রয়েছে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির অনির্দিষ্টকালের গণ অবস্থান। শহর আগরতলাকে যেভাবে সাজানোর কাজ শুরু করা হয়েছে তা আগামী দিনেও যেন অব্যাহত থাকে আশা ব্যক্ত করেন আগরতলা পৌর নিগমের বিদায়ী মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। আমবাসা রেল পুলিশের কাণ্ড কারখানায় হতবাক সাধারণ মানুষ। এয়ারটেল কোম্পানিতে কর্মরত এক যুবকের নামে নোটিশ। আমবাসার হাটবারে 95% ক্রেতা বিক্রেতার মুখেই ছিল না মাস্ক, এমনই চিত্র পরিলক্ষিত হল শনিবার। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয় শনিবার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার।